স্যার আমি না অঙ্কে খুব দুর্বল আছি। এবার অঙ্কে যেহেতু আমি দুর্বল, তাই আমি কি বিসিএ নিয়ে পড়তে পারি? আমার খুব ভয় করছে। আমি শুনেছি নাকি বিসিএ তে কলেজে সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স সাবজেক্ট আছে, যে ম্যাথ হচ্ছে 11-12 যে অঙ্ক আছে সেই অঙ্কের ইকুয়াল। কিন্তু আমি তো স্যার আর্টস থেকে বিলং করি, আমি তো স্যার কমার্স থেকে বিলং করি, আমি অঙ্ক পড়িনি, লাস্ট পড়েছিলাম সেই ক্লাস 10-এ। তাহলে কি আমি বিসিএ ডিগ্রি নিয়ে পড়তে পারবো? এই ডাউটটা প্রত্যেক স্টুডেন্টের প্রত্যেক বছর বিসিএ তে অ্যাডমিশনের টাইম থাকে। আর আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের এই ডাউট ক্লিয়ার করতে চলেছি। তাই তুমি যদি বিসিএ নিয়ে অ্যাডমিশন নেবে এরকম ভেবে থাকো, আর মনের মধ্যে প্রশ্ন আছে বিসিএ তে তো আমাদের অঙ্ক করানো হয়, বিসিএ তে অনেক টেকনিক্যাল সাবজেক্ট আছে যেরকম সি, জাভা, পাইথন, ওএস, মেশিন লার্নিং, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, প্রত্যেকটা সাবজেক্টে অঙ্ক থাকে, তাহলে কি আমি বিসিএ নিয়ে পড়তে পারবো? এই পুরো ডাউট আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তো ভিডিওটিকে লাস্ট অবধি দেখবে। সবার প্রথমে আমি যদি এখানে আলোচনা করি বিসিএ কোর্স কি। বিসিএ হচ্ছে আমাদের ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা একটা 3 থেকে 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি, ইউজিসি অ্যাপ্রুভাল, নন এআইসিটি। এই ডিগ্রিতে আমাদেরকে ফোকাস করানো হয় ইনফরমেশন টেকনোলজি এবং আমাদের সফটওয়্যারের উপর, যেখানে তোমরা স্পেশালি কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড সাবজেক্টগুলোকে পড়াশোনা করে থাকো, যেরকম বিভিন্ন প্রকারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি, জাভা, পাইথন। এছাড়া আমরা অপারেটিং সিস্টেম, ডিজিটাল ইলেকট্রনিক্স, মেশিন লার্নিং, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এআই, সাইবার সিকিউরিটি এবং তোমাদের আরো যত কোর কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আছে সেগুলোকে আমরা পড়ে থাকি। এবং যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমরা উঠবো, তখন আমরা অপশনাল ইলেকটিভ সাবজেক্টগুলোকে নিতে পারি, যেগুলো স্পেশালাইজ সাবজেক্ট হয়ে থাকে। এবং এর সাথে আমরা মাইনর প্রজেক্ট, মেজর প্রজেক্টের মধ্যেও কাজকর্ম করে থাকি। তো মোর ওভার আইটি রিলেটেড পড়াশোনা বিসিএ তে হয়। এখন কথা, অঙ্কে যারা দুর্বল, অঙ্ক যারা অত ভালো করে পারে না, তারা কি বিসিএ তে ভালো সেমিস্টারে নাম্বার তুলতে পারবে? অ্যান্সারটা ইয়েস। আমরা ইউথ কেরিয়ার হাব বিগত 3 থেকে 4 থেকে 5 বছর ধরে আমরা আমাদের রাজ্যে বিসিএ এর জন্য সেমিস্টারে টিউশন প্রোভাইড করি। আর আমাদের ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দা সব থেকে টপেস্ট এবং নাম করা ইনস্টিটিউট বিসিএ এর জন্য। তুমি যে কোনো প্রাইভেট কলেজে যাবে, ম্যাকাউর আন্ডারে অ্যাফিলিয়েটেড ইউথ কেরিয়ার হাবের নাম বললে যে কেউ তোমাকে বলে দেবে, কারণ সমস্ত কলেজ থেকে, সে তোমার কলকাতা হোক বা অথবা তোমার নর্থ বেঙ্গল হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রান্ত থেকে যত বিসিএস স্টুডেন্ট আছে আমাদের এখানে টিউশন পড়ে থাকে। তো আমাদের ইনস্টিটিউটে যত স্টুডেন্ট টিউশন পড়ে, প্রত্যেকটা ব্যাচে 150 থেকে 200টা স্টুডেন্ট থাকে। সেখান থেকে হাতে গোনা তোমার 35-40টা স্টুডেন্ট যদি বাদ দিই, বাকি যে মেজরিটি নাম্বার অফ স্টুডেন্টরা থাকে তারা প্রত্যেকে পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, যাদের 11-12 এর সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, এরকম সাবজেক্ট, যেগুলো সায়েন্স বা ম্যানেজমেন্টের সাথে কোনো সম্পর্ক রাখে না। কিন্তু এই স্টুডেন্টগুলো যখন তোমার বিসিএ নিয়ে পড়ছে, এরা ম্যাথামেটিক্সেও অনেক ভালো নম্বর পেয়ে পাস করছে এবং বিসিএ এর প্রত্যেকটা সাবজেক্টে এরা কিন্তু অনেক ভালো স্কোর করছে এবং ভালো নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, কেউ কিন্তু কোনো ফেল করছে না। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে স্টুডেন্টরা কিন্তু অঙ্কে দুর্বল হলেও, অঙ্ক নিয়ে না পড়লেও বিসিএ নিয়ে কিন্তু পড়তে পারছে। এবং এটার যদি প্রমাণ চাও, তোমরা আমাদের ইনস্টিটিউটের টপার স্টুডেন্টদের লিস্ট দেখতে পারো। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে কিছু ভিডিও লিংক দিয়ে দেবো, টপার স্টুডেন্টদের ভিডিও ওখানে দেওয়া আছে, সেগুলোকে দেখলেই তোমরা বুঝে যাবে। বা টপার স্টুডেন্টদের যে রিভিউ গুলো থাকে যেগুলো এখানে দেখতে পারবে তোমরা। হাই এভরিওয়ান, আমি সৌপ্রিতা, টেকনোমেন্ট সল্টলেকের বিসিএ স্টুডেন্ট। তো কখনোই আমাদের কোনো টপিককে কমপ্লিকেটেড বা টাফ বলে মনে হয়নি। তার জন্য তো ইউথ কেরিয়ার হাবে না আসলে আমি জানতে পারতাম না যে অনলাইন টিউশনও এরকম হয়, মানে অনলাইন টিউশনে এইভাবে ক্লাস করা যায়। কখনো অনলাইন টিউশনের ফিলটা আসেনি, সবসময় অফলাইন টিউশনের মতো অফলাইন টিউশনে যে ফিলগুলো আসে, যেমন টিচাররা মজা করেন, ঠিক সেইভাবে ফিলটা এসেছে। টিচাররা খুবই ফ্রেন্ডলিভাবে মিশেছেন আমাদের সাথে। হাই এভরিওয়ান, আমি অস্মিতা, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি বিসিএ স্টুডেন্ট। তো সব শেষে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ইউথ কেরিয়ার হাব আমাদের পাশে থাকার জন্য। এবং সত্যি কথা বলতে এত ভালো রেজাল্ট এই ইউথ কেরিয়ার পাশে না থাকলে সত্যি হতো না। থ্যাংক ইউ সো মাচ।
আশা করি এই রিভিউগুলো দেখার পরও তোমাদের মনের ডাউট ক্লিয়ার, যে এই যে স্টুডেন্টগুলোকে তোমরা দেখলে এক্ষুনি, এরাও কিন্তু তোমাদের মতোই অঙ্কে দুর্বল ছিল, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিল 11-12-এ, কিন্তু এরা প্রত্যেকে আমাদের বিসিএ তে সেমিস্টারে এখন ভালো স্কোর করছে। এরা সবাই ইউথ কেরিয়ার হাবে সেমিস্টার ব্যাচে পড়ছে। এবার অঙ্কের যদি কথা বলি, বিসিএ তে কতটা অঙ্ক আছে, তো এখানে সবার ফার্স্ট যদি বলি, বিসিএ তে আমাদের সেমিস্টার 1-এ কোনো ম্যাথামেটিক্স হচ্ছে থাকে না যদি তুমি ম্যাকাউ ইউনিভার্সিটিতে ভর্তি হও। এখানে আমি ম্যাকাউকেই ফোকাস করব, কারণ আমাদের এখানে 98% স্টুডেন্ট ম্যাকাউতেই হচ্ছে পড়াশোনা করে থাকে, আর ম্যাকাউতেই ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হয়, কারণ ম্যাকাউ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বিগেস্ট ইউনিভার্সিটি ফর বিসিএ স্টুডেন্ট। তো ম্যাকাউতে সেমিস্টার 2-তে যখন তুমি উঠবে তখন তোমার কাছে অঙ্ক থাকবে। আর ম্যাকাউতে সেমিস্টার 2-তে আমাদের দুই প্রকারের অঙ্ক থাকে। একটা হচ্ছে বেসিক ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যেখানে বেশি ফোকাস করানো হয় আমাদের স্ট্যাটিস্টিক্স এর মধ্যে, আর আমাদের 70% কলেজে এই সাবজেক্টটাই কিন্তু পড়ানো হয়ে থাকে, বেসিক ম্যাথ অ্যান্ড স্ট্যাট। 2 নম্বর যে অঙ্কটা থাকে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স ফর কম্পিউটিং, যেটা হচ্ছে আমাদের ক্লাস 11-12-এ যে ম্যাথামেটিক্সটা আমরা পড়ে এসেছি সায়েন্সের ক্ষেত্রে, সেই সেম ম্যাথামেটিক্সটা আমাদের হচ্ছে থাকে। এবার কলেজের উপর ডিপেন্ড করবে, তোমার কলেজ তোমাকে বেসিক ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দিচ্ছে না ম্যাথামেটিক্স ফর কম্পিউটিং দিচ্ছে। যেটাই দিচ্ছে না কেন তুমি একদমই চিন্তা করো না, তুমি যদি টিউশনের কথা বলো আমাদের এখান থেকে তোমরা টিউশন পেয়ে যাবে, কারণ আমাদের ইনস্টিটিউটে বিসিএ এর সমস্ত সাবজেক্টের টিউশন পড়ানো হয় ম্যাকাউ অ্যাফিলিয়েটেড কলেজের ক্ষেত্রে। সে তোমার মেজর পেপারগুলো হোক, অথবা ম্যানেজমেন্ট পেপার হোক, অথবা এইসিসি পেপার হোক, অথবা ম্যাথামেটিক্স। সিমিলার ভাবে সেকেন্ড সেমিস্টারে আমাদের ম্যাথামেটিক্সেরও টিউশন ক্লাসেস দেওয়া হয়। তো সেগুলো তো পরে আলোচনা করা যাবে, তুমি কন্ট্যাক্ট ডিটেলস থেকে কন্ট্যাক্ট করলেও তুমি ডিটেলস হচ্ছে পেয়ে যাবে, সেগুলো পরের কথা। বাট এখানে আমি বলবো একটু সিলেবাসটা আলোচনা করি। সবার প্রথম ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর তুমি যদি সিলেবাস দেখো, এখানে টোটাল আমাদের কাছে 7খানা চ্যাপ্টার আছে, যেখানে চ্যাপ্টারগুলো কি কি, নাম্বার সিস্টেম, সেট থিওরি, পারমুটেশন কম্বিনেশন, ডিটারমিনেট ম্যাট্রিক্স যেটা আমরা 11-12-এ পড়েছি, সেট থিওরিও আমরা 11-12-এ পড়েছি, ঠিক আছে। দেন তোমার ডেটা কালেকশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ ডিসপ্রেশন। তো এগুলো সমস্ত স্ট্যাটিস্টিক্স এর। তো মোটামুটি 5, 6, 7, 8 এই 4টে চ্যাপ্টার হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর আছে এখানে। আর এখানে মডিউল 4 ডিফারেন্সিয়েশন, আর এদিকে তোমার ডিটারমিনেশন, ম্যাট্রিক্স, সেট থিওরি, পারমুটেশন কম্বিনেশন, নাম্বার সিস্টেম, এগুলো ম্যাথামেটিক্স এর আছে। তো এটা হলো বেসিক ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স এর সিলেবাস, তোমরা প্রত্যেকে দেখতে পারলে। এবার যদি আমি এখানে ম্যাথামেটিক্স ফর কম্পিউটিংটা তোমাদেরকে যদি একবার এখানে দেখাই, তাহলে এরও সিলেবাস তোমরা পেয়ে যাচ্ছ। টোটাল 11টা চ্যাপ্টার আছে। কি কি টপিক আছে এখানে, মডার্ন অ্যালজেব্রা, ট্রিকোনমেট্রি, লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, ম্যাট্রিক্স ডিটারমিনেট, ইনফাইনাইট সিরিজ, প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স। তো এই সাবজেক্টটা আর আগের সাবজেক্টের মধ্যে ডিফারেন্স কি, আগেরটা 70% আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্স বেসড সাবজেক্ট, আর এই ম্যাথামেটিক্স ফর কম্পিউটিংটা হচ্ছে আমাদের 80% ম্যাথামেটিক্যাল বেসড সাবজেক্ট। জাস্ট দুটো চ্যাপ্টার তুমি স্ট্যাটিস্টিক্স এ দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল অঙ্ক যেটা আমাদের বিসিএ তে আছে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে। বাকি আর কোনো সেমিস্টারে তুমি পিওর ম্যাথামেটিক্স এর সাবজেক্ট দেখতে পারবে না। ম্যাথ অবশ্যই থাকবে, যেমন সি প্রোগ্রামিং যখন তুমি শিখবে সেমিস্টার 1-এ সেখানেও অঙ্ক থাকে। ডিজিটাল ইলেকট্রনিক যখন তুমি শিখবে সেখানে ফিজিক্সের অঙ্ক থাকে। এরপর থার্ড সেমিস্টারে যখন কম্পিউটার আর্কিটেকচার শিখবে সেখানে তোমার মেমোরি রিলেটেড অঙ্ক থাকে। এরপর সেমিস্টার 3-তে তুমি যখন ডিএসএ শিখবে তখন সেখানে ডেটা স্ট্রাকচারের অঙ্ক থাকে। অপারেটিং সিস্টেম পড়ার টাইম অপারেটিং সিস্টেমের অঙ্ক থাকে। নেটওয়ার্কিং পড়ার টাইম নেটওয়ার্কিং এর অঙ্ক থাকে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ার টাইম ডেটাবেসের অঙ্ক থাকে। তো প্রত্যেকটা সাবজেক্টেই বিসিএ তে অঙ্ক আছে, কিন্তু এগুলো আমাদের ইজি লেভেলের অঙ্ক। এগুলো হচ্ছে আমাদের সেই সাবজেক্ট বেস অঙ্ক। যেমন সি প্রোগ্রামিং এর অনেক অঙ্ক থাকে, যেমন তোমার ধরো রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড আউট এরিয়া অফ এ সার্কেল, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, এরকম অঙ্ক থাকে। কিন্তু অ্যাকচুয়াল পিওর যদি অঙ্কের কথা বলি, যেগুলো আমরা 11-12-এ দেখে এসেছি, লাইক তোমার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে তুমি দেখতে পারবে বিসিএ তে। বাকি আর কোন সেমিস্টারে পিওর ম্যাথ তুমি দেখতে পারবে না, শুধুমাত্র সাবজেক্টের ক্ষেত্রে ম্যাথ দেখতে পারবে। আর এই সাবজেক্টের যে ম্যাথগুলো থাকে সেগুলো যে কোনো স্টুডেন্ট ভালো করে করতে পারে যদি তুমি কোনো একটা ভালো টিচারের কাছ থেকে টিউশন পড়ো। সেটা তুমি আমাদের ইনস্টিটিউট হোক, বা তুমি ইউটিউব থেকে ক্লাসেস করো, বা অথবা তোমার হচ্ছে তুমি তোমার কলেজের টিচাররা যা পড়াচ্ছে সেটাও পড়তে পারো। তুমি ভালো করে পড়লে ওই যে অঙ্কগুলো আমার আছে, সি, জাভা, পাইথন, ডিবিএমএস, ওএস, নেটওয়ার্কিং, ওই অঙ্কগুলো ইজিলি তুমি করতে পারবে। আর বাকি সেকেন্ড সেমিস্টারে যে ম্যাথামেটিক্স আছে সেটা একটু ভালো করে পড়তে হবে, কারণ সেটা পিওর ম্যাথ, ঠিক আছে। তাহলে এখান থেকে কনক্লুশন কি আসছে,
অঙ্কে দুর্বল হও বা অঙ্কে টপার হও বা অঙ্ক সাবজেক্টটা 11-12 না থাকুক, কোনো ম্যাটার করছে না, বিসিএ নিয়ে তুমি পড়তে পারবে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে উইথাউট ম্যাথ উইথাউট সায়েন্স ব্যাকগ্রাউন্ড বিসিএ নিয়ে কলেজে পড়ছে, বিসিএ নিয়ে পড়ে অনেক ভালো রেজাল্ট কিন্তু করছে, ঠিক আছে? তাই তুমিও কিন্তু বিসিএ নিয়ে পড়ার পর অনেক অনেক ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করার পরও। তুমি এখানে রিভিউ দেখলে স্টুডেন্টদের, আমাদের প্রত্যেক স্টুডেন্ট দেখো এখানে যারা আর্টস থেকে বিলং করে, আর্টস থেকে বিলং করার পরও কলেজের সেমিস্টারে প্রত্যেকে অ্যাবভ 8 সিজিপিএ স্কোর করেছে। তো ভালো করে পড়াশোনা করলে সবকিছু সহজ। তাহলে আশা করি অঙ্ক নিয়ে আর কোনো চিন্তা নেই। এরপরে চিন্তা থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি কমেন্ট করতে পারো, অবশ্যই আমরা তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বিসিএ রিলেটেড যাবতীয় আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বিসিএ 2025 এর প্লে লিস্টটা অবশ্যই কিন্তু ফলো করবে।